বাড়ি আমি মাঝে চিন্তা করছিলাম খুলনায় জায়গা পাইছিলাম বাড়ি টাড়ি সহ হুম ভাবছিলাম সবকিছু বাচ্চা দিয়ে বাড়িটা কিনবো, কিনে ফ্ল্যাট ট্ল্যাট ছিল ভাড়া টাড়া দিয়ে আরো নিজেরা থাকলাম। হুম পরে আব্বু মা রাজি হলো না। এই না, শহর টহরে যাবো না, গ্রামেই ভালো। এই 30 লাখ টাকার একটা বাড়ি কিনলে মাস গেলে অন্তত 20,000 টাকা তো ভাড়া উঠতো। সবার আইডিয়া সবার সাথে মেলে না। ওই তাই আমারে বলতেছিল। কোন জায়গা বাড়ি দেখেছিলে? এটা খুলনায়। ও, খুলনাতে আমিও একটু খোঁজ টোজ করতেছি, তা খুঁজে পাইনি। পালি আমারে বইলে দি। যে কথা বলছিলাম তোমার, হুম যে বাড়ির থেকে বলতেছিল যে তোমাদের কথা, যে আর আমিও তো জানি যে তোমাদের তো বিশেষ করে তোমার তো যথেষ্ট জ্ঞান বুদ্ধি কম না, যথেষ্ট। তো সেই হিসাবে উম, কি একটু আলোচনা শুনলাম, তো তো সম্পর্ক যথেষ্ট আমাদের সঙ্গে। সব আশেপাশে তো আমি সেদিনও বলছিলাম যে আশেপাশে সব চাচা, অন্য বাচ্চা ছাড়া অন্যদের বাড়িটায় যেভাবে থাকে তার থেকে অনেকটা ভালো সম্পর্ক আমাদের সবার সবার সাথে। হুম অন্যান্য ভাইয়েরা তো দেখছি যে কেস কামারি, এবার নামে কেস, ও ভাইয়ের নামে কেস, ও ভাইফোর নামে কেস কামারি, জেল হাজত, মারামারি, অনেক কিছু হয়। তো হুম সেক্ষেত্রে আমাদের তো খুবই শিথিল আছে, সম্পর্ক সবার সাথে ভালো আছে, কিন্তু কি শুনছিলে একটু তোমরা তাই বলো দে। আমার ছোট কাকাও সেদিনকে একটা নালিশ করেছে, কিন্তু আমি বিস্তারিত শোনার সুযোগ পাইনি। বিষয়টা হচ্ছে আমরা যে জায়গা কিনছিলাম, ওই জায়গায় নাকি আমার যে দোকান, আমি যে দোকান করছিলাম ওটা পরে যে কিনলাম, হুম এরপরে ওই জায়গায় নাকি তোমরা যাই আবার দোকান টোকান করতে চাচ্ছ, হুম আবার নাকি কেস কামারি করবা আপুর নামে, আমার আব্বুরে নাকি জেল টেল খাটাবো, জেলেতে বাড়াতে পারবে না, এই ধরনের কথাবার্তা চলতেছে। এগুলা কি ডাক তোমার হইছে? তোমার ভাই যে মুরসালিন আর দুইজন আছে না, তোমার ভাইটা, তারপরে বড় কাকা, ওরা এইগুলো নিয়ে নাকি আলোচনা করে। এগুলো তোমাকে কি কেউ আবার কইছে? আমাদের ওই ছোট ছোট কাকা হুম আগে একদিন আমার আমার ছোট কাকার পরে আসলে আমার একটু রাগ হইছে। এই উড়ো উড়ো কথা কয়। কেমন কয়? কয় যে মুরসালিনদের দিয়ে আমি ছোট কাকারে কতবার ফোন দিয়ে আইছি। অন্তত ১০ বার ৮ বার ১০ বার ফোন দিছি। তা কাকা ফোন রিসিভ করে না। হয়তো ব্যস্ত থাকে, গেটে থাকলে ব্যস্ত থাকতে হয়। এই যে কাকা গেরে নালিশ। আমিও পাইনি ওইটা করলে, আচ্ছা এখন গেরে আচ্ছা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা, এটা সেটা। হুম। যাই হোক, ফোনও কাছে উম, থাকে না। এখন যাক, এটা সমস্যা না। সমস্যাটা কি? মুরসালিন আমারে কলো যে কাকারে আমি ফোন দিছি, কিন্তু ফোন রিসিভ করে না। ১০ মিনিট পরে খাদিরে ফোন দিছে। খাদি আবারে ফোন দিয়ে কি যেন নালিশ করেছে, যে এই কইছে। তাহলে আমি যে ফোন দিলাম, তাহলে আমার ফোনটা তো দেখিছে সে। তা আমারে ফোনটা ব্যাকও করলো না, কিন্তু সে খাদি আবার সাথে কথা বললাম। তার আবার পরে আমি ফোন দিলাম, কিন্তু সে আমার ফোন আবার রিসিভ করে না। তাহলে এইটা এটা একটা খারাপ জিনিস না? এটা আমার খুব খারাপ লাগিছে বিষয়টা। আচ্ছা গেল এই একটা ব্যাপার। দ্বিতীয় একটা ব্যাপার, তারে নাকি কিডা আমাকে ব্যাপারে নালিশ করিছে। ওই কেস কামারি করবে, আন্দোনগরতে লোকজন নিয়ে আসবে, আইনে উটোই ফুটোই দেবে। এইসব হুম কথা হুম তারা কিডা কইছে? এইসব কথা বলে কয় মানসি কইছেন। কোন মানসি কইছে? তারা এমনিই ফোনে আমরা পাইনি। আর অন্যান্য মানুষ ফোন দিলে যে আমাকে নামে আমাকে নালিশ, সে ঠিক ভালো মতো শুনতে পারে। আমি এই জিনিসটা আমি মাথায় আসে না আমার। না, এটা এটা আমি বলি, কেউ বলছে সরাসরি, তোমার মাই বলছে আমাদের বাসায়, তো আমার মারে যেয়ে বলছে, রিক্তারে যেয়ে বলছে যে তোমরা এগুলো উঠে ফুটাই নাও, ওই জায়গায় আমরা দখলে আসবো, দখলে যাব, খাতা কলমে সব আমাদের নিয়ে এদিক হুম সেদিক, এই ধরনের তোমার মাই বলছে। হুম আমার বোনরে বলছে, তারপরে আমার মারে বলছে। হুম এরপর আহ তোমার ভাইরা যায় ওই বড় কাকার সাথে আলোচনা করে এগুলো নিয়ে, যে আমার বাপের নামে কেস করবে। এগুলো আমার বোনই শুনছে। হুম আসলে এইগুলো তো এগুলা এগুলা মোটেও কেস কামারি টামারি এগুলা বিশেষ করে এখনো পর্যন্ত ওই যে আমার যতগুলো আত্মীয় স্বজন যে যেখানে আছে, ফুফুর দিক দিয়ে, মামার দিক দিয়ে, তারপরে আত্মীয় স্বজন মোটামুটি আমার যে যেখানে আছে, সবার সঙ্গে আমি সুসম্পর্ক রাখার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমার ছোট কাকা, কাকা, মাইজে কাকা, নুয়া কাকা, আমার
ওই যে মাইজে কাকার জামুর সাথেও আমি মাঝে মাঝে কথা হয় আমার। সে তো জীবনে কোনোদিন কেউ চেনেও না। আমি সে বাড়িতে ঘুরেও আইছি, বেড়াইও আইছি। যাক, এগুলা তো আলাদা ব্যাপার। কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো আমার হচ্ছে একটুও পছন্দ না। কেসকামারি করা আমার, আরে কোনো সুবিধা এটা তো অসুবিধা হলে আলোচনা করার তো সুযোগ আছে। এটা তো তোমার মাই বলছে, তোমার ভাইরাই বলছে, আমাদের বাসায় যাই বলছে। আমি তো, হুম। তুমি তো লোক পাচ্ছ না, আমি তো বলেই দিলাম যে কিটা বলছে। আমার আসলে আমার এই আমার ধরনের মা বলেছে এইসব কথা। সম্পর্ক, আর হুম। সম্পর্ক তো শুধু শুধু নষ্ট করে তো কোনো লাভ নাই। সম্পর্ক তো ভালোই ছিল, আমার মা তো বলতেছিল যে ওরা তো সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে না, তা সেই ধরনের কথা না, এখানে বলতেছে। বিষয় আছে। বিষয় হচ্ছে কি, যেমন আর আমি আরো ওইখানে। বললাম যে, হুম। তা কিভাবে হবে? আমি, আমার তো কিনা জায়গা, আমার কিনা জায়গায় চোখ দিলে তো হবে না। হুম। আমার কিনা জায়গায় কারোর, তুমি একটা জায়গা কিনছো, ওই জায়গায় হুম। যদি আমি নজর দিই বা আরেকজন নজর দিই, তা তো হবে না। না, তোমার কারণ কেনা আমার জায়গায়। কিনা জায়গায়, আমাদের কিনা জায়গায় কেন তুমি আসবা, কেন হুম, দখলে আসবা? তোমার এটা তোমার তোমার কি- কিনা জায়গা। তোমার কিনা জায়গা কখনোই কেউ দখলে যাবে না, ঠিক আছে। কিন্তু সেই কিনা জায়গাটা, এই তোমার যখন জায়গাটা কেনো, তখন ওই আমার মা গেছিল, ওই কি, তোমরা যে কিনিছো ওইটা 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 কিন্তু ভাগযোগ করে কিনিছো জমিটা। আমরা হুম। কিনেছি তুমি ওখানে কিনিছো ইয়ে ভালো দিয়ে। কথা না। আমার কথা কথা, তুমি কিনেছো ঠিক আছে, কিন্তু ভাগযোগ করে কিনেছো। তোমার জমি এইখান থেকে এতটুকু, তুমি কি তার কাছ থেকে বুঝে বা আশেপাশে সম্পর্কে হ্যাঁ, কারো কাছে বুঝে কিনিছো? হ্যাঁ, বুঝেই তো কিনা হয়েছে, ওখানে সবকিছু ঠিকঠাক, কাগজ তাহলে সবকিছু আশেপাশের ঠিকঠাকই কোনো করো। লোকের সঙ্গে যদি বুঝে কিনে থাকো, তাহলে অবশ্যই তুমি সেই জমি পাবা। কিন্তু যদি না বুঝে কিনে থাকো, তখন তুমি যতই দলিল করে নাও বা সব কিছু ঠিকঠাক করে, কিন্তু তারপরও তোমার জমিতে ভেজাল থেকে যায়। যখন তুমি কারোর সঙ্গে আলোচনা না করে এই জমিটা কিনবা, তখন এই ভেজালটা থেকে যায়। জমি আলোচনা তো সারা বছর, একটি এক দুদিনে হঠাৎ করে চুরি করে তো কিনা হয়নি। এইটা তো সবাই জানে, তোমার ফ্যামিলির সবাই জানে। এমনকি তোমার এদিকের কাছে আমি বিক্রি করার সময় তোমাদের বাসায় যে বলছে যে কিনবা কিনা, আমার না, আব্বু বলিতে। সবারই এই ভুল কাজ করিনি। আমার আব্বু না, প্রতিটা বাইরে বোনের সবাইরে বলিছে যে এরকম তোমরা জায়গা কিনবা কিনা। এটা বললে তো হবে না, এটা আমি পুরোপুরি ভাবে জানি। আর আমরা চুরি করে গোপনে কিনে নি। খাদি, মানে সবাই জানে, খাদিয়া ফাটা প্রতিটা মানুষই জানে যে আমরা জায়গা কিনতেছি। তোমরাও জানো, তুমিও জানো। এখন ঘুম পড়ে সজাগ, ওই কি বলে সে, সজাগ থেকে ঘুম পড়ার না। মতন তো ভাব ধরলে এখন হবে না, কারণ এখন তোমরা ওই তো বাড়ির জানো। ভিতরে, ওই বাড়ির ভিতরে কয়টা শরিক আছে জানো তুমি? বলো কয়টা শরিক আছে? কতজন মানুষের জমি আছে ওই বাড়ির আমি ভিতরে? শোনো, আমি তোমার সাথে এই ধরনের মানে আলাপ আলোচনা করতেছি, জাস্ট ভাই হিসেবে আলোচনা আলোচনা করতেছো। করতেছি। কিন্তু হুম। মূল গুড়া আমার বাপ আছে, আমার লোক আছে, তারাই হুম। তারাই বুঝবে। আমি জাস্ট ভাই হিসেবে তোমার আহ, সাথে আলোচনা বিষয় করতেছি। হচ্ছে কি, আমার, আমি যতদূর জানি, ওই যে তুমি যে জায়গাটা দোকানটা, ওই ওই বাড়ির ভিতর আমার বাপেরও জমি আছে। আছে কি না, এটা কি জানো? আছে তো। আছে। আমার হুম। তোমার বাপেরও যেমন জমি আছে, তোমার বাপও যেমন তোমার দাদার ছেলে, আমার বাপও ঠিক তেমনি তোমার দাদার ছেলে। অবশ্যই। এখন ওই বাড়ির ভিতর তোমার বাপেরও যেমনি সম্পত্তি আছে, আমার বাপের ওরকম সম্পত্তি আছে। না, এখন ওই তোমাদের তো আরো বেশি আছে, ওই একই রকম তো নাই, কারণ তোমাদের আমাকে তো আরো বেশি দাদির আছে। জায়গা, দাদির 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 জায়গা, জমিটাও আমার আব্বারে লিখে দিয়ে গেছে, এই হ্যাঁ, সেই দিক দিয়ে বেশি আছে। দাদির জায়গা, তারপরে আবার পরবর্তীতে সব বাইর থেকে 1 শতক করে আবার তোমরা বেশি নিয়ে নিছো, তোমাদের না, তো বেশি আছে। পরবর্তীতে 1 শতক করে আমরা বেশি, আমরা নিইনি। ওটা আমরা খাজনাপাতি দিতে যাই, দেখতেছি আমাকে নামে ওটুকু বেশি, কিন্তু আমরা কোনোদিনও ওইগুলা করতে, আমরা কোনোদিন ওই খাজনা, এইগুলা সর্বশেষ এক স্টেশন হয়েছে 1991 বা 90 সালে। তখন আমার আব্বা পেট ফাইডে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল। এগুলা ওই তুমি ওই তারপরে যে বুঝছো, এখন সেই সময় বিহারের সমান সমান সমান, যদি তুমি যদি সমান সমানই মানো, তাহলে তোমার দাদি যে তোমাদের জায়গা দিছে, এইটা হুম, তো ধরো, এটা খুবই সহজ সরল কথা। এত হুম, সহজ সরল কথা কি আসলে চলে নাকি যে আমার দাদি আমাকে লিখে দিছে? তা- এটা তো বেওয়ারিশ। তোমার ইসলাম ধর্মের আইনে তো হুম, নাই, আর দেশের আইনেও কিন্তু এই ধরনের সিস্টেম নাই যে একজনের লিখে দিল। এমনি সহজ সরল ভাবে বুঝাই দিলাম যে হুম, দাদি আমাদের লিখে দিছে, আমার মা আমারে লিখে দিছে, এই হুম। ধরনের কিন্তু ইয়ে নাই। এটা এটা নাই কিন্তু, হয় না। এটা নাই কিন্তু এই, এটা ভুলভাল বুঝাইলে ধরো, এ তো একেবারে পানির মতো স্পর্শ, জাস্ট হালকা একটু
কি বলে রে, ওয়ারিশ, বঞ্চিত ওয়ারিশ কোনোভাবেই হয় না। বঞ্চিত ওয়ারিশ হলে জাস্ট একটু কাগজপাতি নিয়ে ঘাটাঘাটি করলে জায়গাটা ঠিকই পাওয়া যায়। কিন্তু আমরা তো এই ধরনের এত ঘাটাঘাটি কেউ করে না, শোনো, যাকে নুন আনতি পান্তা মানুষের ফুরোয় প্রয়োজন তাকে, হয় না। যাকে নুন আনতি পান্তা ফুরোয় তাকে ওই জমি নিয়ে ঘাটাঘাটি করার সময় নাই। আমার দাদা এটাই 36 বিঘে সম্পত্তি, 36 বিঘে সম্পত্তির কয়জন মানুষ এই জমি 36 বিঘে নিয়ে ঘাটাঘাটি করেছে? এই 36 বিঘে সম্পত্তির বাচ্চা চেয়ারম্যান খায় 4.5 বিঘে, আজিম ফহির খায় 5.5 বিঘে। এই 36 বিঘে সম্পত্তির আমার নুয়া কাকা মাঝে মামলা মকদ্দমা করে কত 24 শতক জমি বের করিল। তা আমরা সেই টাকা নিলাম না। ও আমার মাইজে কাকাও মনে হয় নিল না। আর আর অন্যান্য কাকারা কইলাম যে বাদ বাকি যে টাকা পয়সা পাইছো এই দিয়ে তুমি আরো জমি বের করো, বের করে তুমি চালাও। যেহেতু কাকা দৌড়দৌড়ি করে এটা খরচ বরচ করে সে জমিটা দাও নিছে কিটা বুরানের আব্বা, ওই যে বুরানের দুলো ভাই অনেক অল্প দাম দিছিল জমিটার। যা দাম তার 10 ভাগের 1 ভাগ টাকা দিছিল আমাকে। কারণ ওরা হচ্ছে ক্ষমতাশালী ব্যক্তি, আওয়ামী লীগের সমাজ, আওয়ামী লীগ করে, বাচ্চা চেয়ারম্যানের ভাই ফোসা তারা। কারণ তাকে সাথে তো আর আমরা টাকা না দিলেও তো কিছু বলতে পারি না। এখন এগুলা নিয়ে দৌড়দৌড়ি করার আমাকে ব্যবসা থাকে, নেই টাকা পয়সা, নেই সময়। এখন বিষয় হচ্ছে এই কারণেই তো জায়গা জমি নিয়ে কেউ আর ঘাটাঘাটি করে না। ঘাটাঘাটি করে যে না। যেভাবে এখন আছে ওইভাবেই থাক, তুমি যে ওইভাবে। তুমি যে কথাটা বলতেছো এই কথাটা আমি যতদূর জানি এতদূর তোমারে বলি। ওই তুমি যে দোকানটা করতে, ওই দোকানটা আমার বড় কাকা নাকি প্রথমে করতো, ওটা অনেক আগে। আমাকে ওই তোমরা যে বাড়ি থাকো ওইটা হচ্ছে আমার দাদার সম্পত্তি। আমার দাদার সম্পত্তি এখনো পর্যন্ত কোনো ভাগাভাগি কিচ্ছু করা হয়নি। তোমরা যে আগে যে পুরনো ঘরটা ছিল তোমাকে, এই পুরনো ঘরটা ছিল হচ্ছে আমার দাদার ঘর। আর ওইটা ফুতা ছিল দাদার ফুতা। আর ওই যে আমার বড় কাকা এখন যে ঘরে থাকে এই ঘরটা হচ্ছে আমার দাদার গোয়াল ছিল। এখন এইগুলা আমি শুনেছি, যদিও কোনোদিন দাদা তো আমার কারোরে দেখিনি, দাদারে কেউ দেখেনি, আমাকে ভাই বোন যে আছে। কারণ এই সেইভাবে যে যার যার মতো করে ওইভাবে বাড়িঘর করে করে রয়েছে, কোনো জমির সম্পত্তি ভাগ বটোয়ারা কিছু হয় নাই। ভাগ বাটোয়ারা হয় না, এমনি তো তোর জায়গাটা শরিক তো এখন তো আর শরিকটা কই, শরিক তো মনে কর ফুফুকে সব ফুফুর জায়গায় আমরা নিয়ে নিছি, এরপরে কাকার কিনে জায়গা নিছে। নিয়ে নিছি। হুম। শরিকটা আবার ফুফুকে জায়গা তোমাকে ভিতর রয়েছে। ফুফুকে জায়গা আমাকে ওই জায়গা রয়েছে। তারপরে হ্যাঁ, ওই মানে ওইদিকে তোমাকে বাড়ির ওই পাশে আমাকে ওই কইতে বাড়ির কইতে ওই জানি পাশেও আছে। রয়েছে, তোমাকে এই বাড়ির ভিতর রয়েছে। হম, শরিক তো এখন আর তেমন নেই। আর অজিভারা আছে, ওরা তো আছেই। ওরা আছে থাকবে, আমি চাই না। আমার ওই ছোট কাকা মাঝে বলছিল যে আমরা এতে চলে যাবো। ওকে চলে যাবেন কিসের জন্য? এনে আপনারা রয়েছেন, এটা বল থাকে যে এটা জন্ম ভিটা এবং এখানে আশেপাশের মানুষজন চেনে। কিন্তু আপনি যখন এক জায়গার সাইডে আর এক জায়গা চলে যাবেন তোকে ওই উঠি তো অমুক জায়গায় উঠে আইসে বাড়ি করেছে না, ওই সেই 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 অমুক আমি পরিচয়টা এরকম চাইলাম উঠি হয়ে মাঝে যায়। মাঝে চাইলাম যে 2-3 কোটি টাকা দিয়ে সিস্টেম মিস্টেম করে খুলনা শহরে সেই ধরনের প্ল্যান ট্যান করা, তা হলো না। এখন খুলনা শহরে ও ছোট কাকা আমারে বলিল যে শহরে যাতেছিলাম, কই বাবা জমি সম্পর্কে আমরা অত ভালো বুঝি না। এখন শহরে যায় এ নিয়ে একটা ক্যাসাললি দেহার 10 জন মানুষ আছে, কিন্তু শহরে একটা ক্যাসাললি কিটা দেখতে যায়। এই জন্যই শহরে কয় কাদের কইলো আমি ওই গুরুত্ব দিইনি। কিন্তু এখন কয় কি এখন যদি শহরের জমি দেয় এখন আমি ক্যাসাল করতে পারবো, বা এখন 2-4 জন মানুষ আছে এখন সমস্যা নাই। এখন জমি সম্পর্কে আমি কিনা বেচা করতে করতে যথেষ্ট ভালো বুঝে গেছি, এখন অসুবিধা হবে না। তা ওই তাই কাকা কই দিলাম। আমি কই না, কোন শহরে যাওয়া যাবে না। যতদিন এনি আসি আমরা সবাই একখানে একটা বুক ফুলে চলতে পারি, কথা বলতে পারি সবাই মিলে। কিন্তু একা একখানে গেলে একজন আর একজনের সহায়ক, এটাই তো। ওই যে আমার ছোট ভাইরে মাঝে মাঝে আব্দুল্লাহকে সোয়াল নাকি কবে মারিল ছোট কাকা কলো যে এই যায় সে আব্দুল্লাহকে সোয়াল রে বলে যে গলা ধরে আছাড় মারিছে। তাইলে এই যে এই যে যে বিষয়গুলো এটা তো রক্তের বিষয় ছাড়া, এদের রক্তের সম্পর্ক ছাড়া এ ধরনের আহ ইয়ে তো অন্য কেউ দেখবে না, অন্য কেউ নেবে। অন্য কেউ যদি ফাঁস দিয়ে যায় তো তাহলে তো
ওই জাস্ট ওই পর্যন্ত দেখতো, দেখে চলে যেত। আমার কিন্তু রক্তের একটা টান, অন্যরকম একটা টান। যতই ধরো মুখের একটা হালকা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম যদি থাকেও থাকে, তারপরেও যদি ধরো তোমার সাথে আমার গ্যাঞ্জাম হলো, তুমি কিন্তু চাচাতো ভাই। এখন তোমার যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়, তোমারে কেউ বা আমার কথাই কই যে আমারে যদি কেউ মারামারি করে, এদিক সেদিক করে, তো তুমি কিন্তু অন্য মানুষ আইটা চলে যাবে। তাদের সাথে দোস্ত বন্ধু সম্পর্ক থাকলেও তারা কিন্তু দেখবে না। তুমি কিন্তু ঠিকই প্রতিবাদ করবা। তা তো অবশ্যই। যতই ধরো গ্যাঞ্জামের কথাই কই যে গ্যাঞ্জাম থাকলো তোমাদের সাথে, রক্তের টান এটা অন্যরকম। আজকে মনে করো তোমারে এ যদি কেউ কারণে আমি দুই কথা চাই না বেশি যে কয়। এ কারণে আমি চাই না যে সম্পর্ক নষ্ট হোক, এটা আমি কখনোই চাই না। আমি সাধারণ চিন্তা করি যে সম্পর্ক থাকুক। বাইরের মানুষ, এই যে একটা কথা শুনি যে মাঝে মাঝে যে আমাদের ফ্যামিলিতে কার কথা জানি, বড় কাকার কথা সম্ভবত, যে বড় কাকারে বলছিল যে গাছ কাটতি, যে তোমার গাছ, তোমার বাড়ির গাছ তুমি কাটো, কিডা কি কবে আমরা দেখবানি। আর অন্য সব বাইরে বলিল যে মোহাম্মদ যদি গাছ কাটতে যায় তাহলে বাড়ই মোহাম্মদের হাত ভেঙে দিবি। ওই একই ব্যক্তিরা, মানে ওরাই, এই যে মানে এই যে ওই যে গ্যাঞ্জামটা বাধায় দেয়। এই যে তোমাকে ঘর করার সময় কত ফ্যাসাদ বাদিছে। তোমাকে ঘর করার সময় বড় কাকা করতে দেবে না, কেন করতে দেবে না? কয়, সে যদি এনি ঘর করে তাহলে আমাকে বাড়িতে বেরোনোর রাস্তা কই? আমরা কোন পথ দিয়ে বেরোবো? আমাকে বাড়ির সামনে তো আমার জমিটা সি, আমরা এক সির রাস্তা পাবো, এক সির জমি পাবো, এক সির আমার রাস্তা দিয়ে সোজা ভাগ করে তো আমার ঘর বাদুক বা না বাদুক। আমি ওই সময় ছোট কাকারে আর বড় কাকারে ডাকে গেলাম কি যে তোমরা তো আবার জমি কিনেছো, ওই যে রেজন কেনা জমি বড় কাকার ঘরের পাশ দিয়ে না, তোমাকে বাথরুমে হনছি আনে। হম হম। তা তখন আমি বড় কাকারে বললাম কি, ছোট কাকার যে ঘর আছে আপনি এই ঘরে উঠে যান, আর বড় কাকার আপনার যে ঘর আছে এই ঘর ছোট কাকা নিয়ে নিক, তাহলে করে ছোট তোমাকে ওই পাশে যে বাথরুম করেছো ওই জমির সঙ্গে তোমরা ঘর করলে সুন্দর মতো ঘর হবে, সামনে ভালো উঠোন হবে, আর তাকেও রাস্তা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমার ছোট কাকাও কোনোভাবে সেই কথায় রাজি হলো না, আমার বড় কাকাও সেই কথায় কোনোভাবে রাজি হলো না। এখন কও, সব গাড় তেরা না? না এখন স- সমস্যাটা হইছে, মানে কথা উঠেছে রাস্তা নিয়ে। হুম। আর মূল সমস্যা রাস্তা, তাই রাস্তা তো আছে, রাস্তাকেও দখল করতেছে নাকি। আচ্ছা, এই তো আরেকটা জিনিস, এবার রাস্তার কথা আসি। মনে করো ওই বাড়িটা তুমি জমি কিনেছো, তাই না? হুম। বা ওই বাড়ির জমি এখনো পর্যন্ত কোনো ভাগ বটোয়ারা হয় নাই, যে যার যার মতো ওই এখানে ঘর বাঁধতে রইছে। এখন ওই বাড়ির ভিতর আমার বাপেরও তো সম্পত্তি আছে। আর তুমি আমার বাপের সম্পত্তিটুকু কোন জায়গা দিয়ে দিবা কও? আর আমি তো ছোট থাকতে সারা জীবন তো শুনেই আসতেছি যে তোমার আব্বু বাপ যায় তো ওই জায়গা, তোমরাও তো যায় কইতেছে। মানে আমি যতটুকু জানি এটা কোনো ইসের ভিতর নিয়ে না, মানে গুরুত্বপূর্ণ ভাবে নিয়ে না, যেটা শুনতাম যে আমরা ফুকুর নেব, ফুকুর আমাদের, এরকম হুম। তোমরা অনেক বলতে। হুম। হ্যাঁ, ঠিক, আমরা পুকুরি নেব, পুকুরি আমাকে, ঠিক আছে। তা পুকুরি যে আমরা আসবো, তা এটা আমাকে সরকারি জমির উপর দিয়ে একটা রাস্তাটা আসবে না? পুকুরটা আসবে না? তোমাকে বারণ দিছে কিটা? হ্যাঁ। বারণ দিছে কিটা? সমস্যা কি? বারণ দিছে কি মানে? বারণ, তুমি যে আসবা রাস্তাটা আটকাইছে কিটা আমি এটাই বলছি। না, রাস্তাটা আটকাইছে কিনা, রাস্তাটা যদি যদি উনি জমি বিক্রি করে তাহলে ওই রাস্তা তো আর থাকবে না। একজনের মনে করো ওই জমি যদি কেনে, আর তুমি যেভাবে জমি কিনিছো, তুমি হুম। যেভাবে জমি কিনেছো, তোমার যদি তুমি ঘিরে নাও তাহলে আমি ওই জমিতে আসবো কিভাবে? আমি গেরবো কে? তুমি ঘিরবা কে এটা বড় কথা না, তুমি বলতে পারো যে আমার জমি আমি আমি কারোর চলাচল করতে দেবো না। শহরে এই সমস্যাটাই কিন্তু না, বেশি হয়। ওইভাবে চলে না রে ভাই, ওইভাবে তাহলে তো আর ওই ভাই ভাই সম্পর্ক থাকে না, একটা হিউম্যানিটি থাকে না, আচ্ছা, এইগুলো এই চলে গেল, নাকি এগুলো? এই গেল আমি একটা কথা। রাস্তা কেন আটকাবো? আচ্ছা, তুমি তুমি এই একটা কথা বলেছো যে পুকুরের এটা কথা। কখনোই সম্ভব না, রাস্তা আটকানো এই ধরনের মন মানসিকতা কারোরই নাই বা আমাদের হুম। নাই। রাস্তা কেন সারা জীবন রাস্তা কিনা, আমার কিনা জায়গায় তুমি আসবা, আমার বাড়ি আসবা, রাস্তায় আসবা, ইচ্ছা মতো তুমি আসবা যাবা, রাস্তা কেন আটকাবে? এটা কোনো কথা হইলো? আচ্ছা, এতটা আচ্ছা, না এতটা তো এখন বলতেছো, মানে কিন্তু এতটা শহরে নেগেটিভ কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই, এতটা নেগেটিভ ভাবার প্রয়োজন নেই। যদি এতটা নেগেটিভ হয়ে যায়, তুমি তো কইলে যে কারে জানি আছাড় মারিলো তোমার বাইরে,
না এটা তো তুমি বলতেছো, কিন্তু এই সমস্যাটাই শহরে বেশি বর্তমান। এই সমস্যাটাই শহরে বেশি। সবাই চায় শহরে যেমন সমস্যা আমার তো মনে আমার করো কত ধরনের সমস্যা আছে, ওই যে খুন খারাপি, জায়গা জমির জন্য মানুষ মারামারি, খুন খারাপি, কত কিছুই হয়। ওই হয়ে যায় না। সমস্যা নিয়ে টানলে কি কাজ হবে না? কত ধরনের হুম। সমস্যা কত দিকে আছে। কারণ আমার বড় কাকাও চাই যে জিকরুল জিরাম করছে যে আমার বাপেরও তো জমি আছে, তাহলে আমি ওই রাস্তার পাশে একটা দোকান আমার, তাহলে আমার বাপার জমির সামনে দিয়ে একটা দোকান উঠাই দিব। আর সে যদি এই কথা কয়, তখন তুমি কয়তে জমি দিবা তারে? তার রাস্তার দরকার নেই, জমি তার রাস্তা সহ থাকলে বিল্ডিং নেবে আছে। ধরো, হ্যাঁ, জমি থাকলে নেবে। আমরা তো, আমাদের তো কিনা জায়গা, তারপরে আর একজনে নেবে। আহ কিনা, আমার তো প্রায় জায়গায় কিনা। ধরো তুমি কাজ করো কয় ঘন্টা? আমি কাজ করি কোরিয়াতে ধরো 12 ঘন্টা। 8 ঘন্টা, বেসিক কাজ হচ্ছে 8 ঘন্টা। আর 8 ঘন্টায় তুমি কি বেতন পাও? কয়টা বেতন পাও? ধরো 20 লাখ মান বেতন পাও। হুম, এখন তুমি যদি 8 ঘন্টা কাজ না করে যদি আহ, আরো 12 ঘন্টা করো, মানে আরো 3 ঘন্টা ওভার টাইম করো, তাহলে বেতন আরো বাড়বে না? অবশ্যই তারপরে যদি বাড়বে। আরো, তারপরে যদি আরো করো, আরো 3 ঘন্টা করো, তাহলে তো বেতন আরো বাড়বে, টাকা বাড়বে, অর্থ বাড়বে, সম্পদ বাড়বে। হুম, এখন আমিও তো কষ্ট করছি, পরিশ্রম করছি, টাকা ইনকাম করছি, জায়গা কিনছি। এখন হুম, কেনার পরে আমার সম্পত্তি বেশি হইছে, কষ্ট হুম, করছি, পরিশ্রম করছি, টাকা বেশি দিছি। হুম। এখন আমার সাথে তো তুলনা দিলে হবে না যে উম, আহ, না অবশ্যই। সবাই সবাই এক একটা দোকান দিতে হবে। তারা না, অলরেডি, তারা যে মনে করো বড় কাকার কথা করছো, বড় কাকা যতটুকু জায়গা হবে তার থেকে অনেক বেশি জায়গা নিয়েই কিন্তু থাকে। তা এখন কেউ কি বলছে এই যে বাড়ির জায়গা জমি নিয়ে যে তুমি ওঠো, তুমি এত জায়গা পাবা না, বা এরকম কোনো কিছু, এই ধরনের কোনো সমস্যা তো আমাদের বাসায় বাড়ি মনে করে কোনোদিনই হয়নি। আমার ছোট থাকতে কোনোদিন শুনিনি যে হ্যাঁ, এ বেশি জায়গা এখন নেই, হয় ও না। কম জায়গা কিন্তু নেই, তুমি নিতে পারো না। এখন ওই বাড়ির ভিতরে আমাকে জমি আছে। এখন আমার ছোট কাকা এই যে তোমাকে দলিল দিন আমার মারে মা কইছে যে বাবা তোমার ভাই তোমার 2টা ছেলে, আমার 3টা ছেলে, 5টা চল তুমি দেহে রাখবা। আমার সোয়াল একটা দোকান দেবে। এইটা আমি শুনছি, এইটা আমার বলছে। আমার ওই দলিল করার দিনই বলছিল, কিন্তু পরবর্তীতে আবার বলছে যে আমি তাদেরকে এই কথা বললাম, সে আমারে বলছে, আর আমি তো এই কথা বলছি, আচ্ছা ঠিক আছে। কিন্তু পরে তারা বাড়ি এসে হুমকি দিয়ে যায় যে এই দোকান বালি সরাও, এইখানে দোকান দেবো, টিন মিন সরাই ফেলাও, এটা সেটা হুমকি দিয়ে যায়। এখন ওসব এই হুমকি দামকির কি আছে ওসব রে ভাই? ওসব ভুয়া কথা। ও হুমকি দামকি না, ওসব কেউ ভুয়া না। কাউকে দিতে পারে আমার নাই। বোন মনে করো, হুম, আমার বোন উল্টা পাল্টা বলবে না, বিশেষ করে রিক্তা। ওই রিক্তারে এসে বলে গেছে, পর রিক্তা বলছে কাকি রেন, আমি তো এই বিষয়ে জানি না, আব্বুরে বলবানি, আব্বুর সাথে কথা বলেন, মা তো বাড়ি নেই, মা আসলে মার সাথে কথা বলবেন। হুম, এগুলো রিক্তারে তোমার মা বলে গেছে। তা বলিছে তা। আমার মার তা সাথে কি আসলে হুমকি দামকি, আমার মার সাথে কি কোনো সময় কাকা কথা কইছে যে এই কথা তুমি কেন কইছো? কও। আমার মা যদি এই কথা বলে থাকে, আমার কাকা তো কবে যে তুমি ভাবি, আমার মা তো বড়, তার সে সম্পর্কে তো বড়, সে তার বড় ভাইয়ের তার বড় ভাবি, তাহলে বলবে না ভাবি তুমি এই কথাটা কেন কইছো? তো সেই কথাটা জিজ্ঞেস করেছে, সে আমারে কইছে ফোনে, তো আমার মার কাছে একবার জিজ্ঞেস করবে না? তাহলে মা তো একটা সমাধান দিতে পারে যে না, আমি এই কইছি, সে এইভাবে হয়তো শুনিছে, এইভাবে বুঝছে। বা একটা কথা যদি কইও থাকে বা নাও কয়ে থাকে, সে যদি পরবর্তীতে কয় যে না আমি এই এরপর কইছি। মনে করো ফিস ফিস ঘিস ঘিস করতেছে যে কেস করবে, মামলা করবে, আর ভারতই পারবে না, হ্যাঁ, দল ক্ষমতা নেই, এই ধরনের মানে ভয় ভীতিকর ধরনের কথাবার্তা, মানে গ্যাঞ্জামের লাইনই চলে যায় আসলে। দল এগুলো তো ঠিক না। এগুলা তুমি আলোচনার কথা বলতেছো, আমার খুবই ভালো লাগিছে। এখন সে ঠিক আছে, কিন্তু ওই বাড়ির একটা সমাধান অবশ্যই এখন করা উচিত। কারণ ওইখানে আমরা একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা করেছি, তোমার আব্বা নিজেও কইছে হ্যাঁ না তোমরা একটা দোকান নি, আমি করার সুযোগ করে দেব। সে কইছে। কারণ সে কয়ে যদি আবার সে এইগুলা বলে, তাহলে এটা খারাপ না? দেন, আমি তো এই বিষয়ে জানি না, আব্বুরে বলবানি, আব্বুর সাথে কথা বলেন, মা তো বাড়ি নেই, মা আসলে মার সাথে কথা বলবেন। হুম, এগুলো রিক্তারে তোমার মা বলে গেছে। তা বলিছে তা। আমার মার তা সাথে কি আসলে হুমকি দামকি, আমার মার সাথে কি কোনো সময় কাকা কথা কইছে যে এই কথা তুমি কেন কইছো? কও। আমার মা যদি এই কথা বলে থাকে, আমার কাকা তো কবে যে তুমি ভাবি, আমার মা তো বড়, তার সে সম্পর্কে তো বড়, সে তার বড় ভাইয়ের তার বড় ভাবি, তাহলে বলবে না ভাবি তুমি এই কথাটা কেন কইছো?
সেই কথাটা জিজ্ঞেস করেছে, সে আমারে কইছে ফোনে, তো আমার মার কাছে একবার জিজ্ঞেস করবে না? তাহলে মা তো একটা সমাধান দিতে পারে যে না, আমি এই কইছি, সে এইভাবে হয়তো শুনিছে, এইভাবে বুঝছে। বা একটা কথা যদি কইও থাকে বা নাও কয়ে থাকে, সে যদি পরবর্তীতে কয় যে না আমি এই এরপরে কইছি। মনে করো ফিস ফিস ঘিস ঘিস করতেছে, যে কেস করবে, মামলা করবে, আর ভারতই পারবে না, আহ, দল ক্ষমতা নেই, এই ধরনের মানে ভয় ভীতিকর ধরনের কথাবার্তা, মানে গ্যাঞ্জামের লাইনই চলে যায় আসলে। দল এগুলো তো ঠিক না। এগুলা তুমি আলোচনার কথা বলতেছো, আমার খুবই ভালো লাগিছে। এখন সে ঠিক আছে, কিন্তু ওই বাড়ির একটা সমাধান অবশ্যই এখন করা উচিত। কারণ ওইখানে আমরা একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা করেছি, তোমার আব্বা নিজেও কইছে হ্যাঁ না তোমরা একটা দোকান নি, আমিই করার সুযোগ করে দেব, সে কইছে। কারণ সে কয়ে যদি আবার সে এইগুলা বলে, তাহলে এটা খারাপ না? সে কি বলছে? আমার আব্বু তো কোনো কথাই বলিনি। খারাপের কি দেখলাম? না, কথা তো তোমার মা যায় বলছে, তোমার মা আর তোমার ভাইরা। তা- আমার আব্বু আর কি বললো? আমার ভাইরা কোনো সময় এসব কথা বলে না। এখন আমার মা যদি বলে, সেটা তো আমার মার কাছে শুনবে, শুনবি না, একটা আলোচনায় সেটা একটা সমাধান হয়। এখন যদি না শুনে তোমারে কয়, আর একজনরে কয়, আর একজনরে কয়, তাহলে হবে? বা আমারে কয়, আমার মার কাছে সেটা শুনবে না? বা আমার মার কাছে জাতি পারবে না যে না, এই কথা আমার কেন কইছো? আমার আব্বু এই এত ছোটখাটো বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করে না। তাহলে তুমি আমার তো এমনি শুনিছো। আমার বোন আমারে বলতেছিল, আমার মা বোন। এখন বিষয় হচ্ছে কি, আমার ছোট ভাই ওইখানে একটা দোকান দিয়ে বসবে, বুঝছো? ওই বাড়ি জমি আছে, দোকান দেবে। চাচাকে সাথেও কথাবার্তা বলিছে, চাচা বলতেছে তোমাকে জমি বেশি, তোমাকে সাথেই কথা কইছে। নোয়াকার সাথে কথা কয়, কয় বাবা আমার কোনো সোয়াল নাই, আমার দুইটা মায়ে বিয়ে দিয়ে গেছে, আমি কোনোভাবে জীবনটা বার করতে পারলি বাসি, আমার নোয়া কাকা হচ্ছে তাই কয়। তো এরপরে আর কোনো কথা থাকে নোয়া কাকা? এখন কথা হচ্ছে তোমার আব্বা, তোমার আব্বা এ তো সেটা তো তার কথা কইয়েই দিছে। এখন ওইখানে একটা দোকান দেবে, কেমনে কি দেবে বা কিভাবে কি করবে না করবে, সেই ব্যাপারে তুমি কাকার সাথে কথা বলো, বুঝছো? কোন জায়গা দোকান দেবে? দোকান দেবে মসজিদের পাশে, বা যে জায়গা দোকান দিদি কও সেই জায়গা দেবে। তুমি কোয়ানে কও যে আমার এই জায়গা দোকান দিলি, ভালোভাবে তুমি সেখানে দোকান দিয়ে দাও, কোনো সমস্যা নাই। সেই ব্যাপারে তুমি কথা বলো কাকার সাথে, এটা তোমার দায়িত্ব। না, এটা আমি আব্বুর সাথে বলতে পারবো না, কারণ আব্বু যেটা ভালো বোঝে সেটা করবে। কিন্তু আমি তো অলরেডি জায়গাটা তো আমার কিনা, মনে করো আমার আমার কিনা জায়গা তুমি এসে দোকান দিবা কেন? না, তোমার কিনা জায়গা ঠিক আছে, কিন্তু তুমি মনে করো তো সৌদি দেখাই দিয়ে কেন আমি তো নাই? ধরো, তুমি আমি না তো সৌদি দিয়ে না, দেহায় সবাই জানে। ওইটা তো বারবার বলতেছি যে ওই একদিন দুই দিন বসে না, বছরের পর বছর বসে কও, তারপরে আহ জায়গাটা সৌ- কিনা কেউ কও জানে সৌদি, না, এমন কোনো কথা আছে? সৌদির কথা বলো, কি বলছিলে? বলছি সবাই তো জানে, এখন জানে না কেডা আমি যে জায়গা কিনতেছি, হুম, এটা কেডা জানে না? সবাই জানে। হুম, কিনার আগের তে টাকা পয়সা দিয়ার আগের তে কথা চলতিছে, হুম, সবাই জানে। এ চুরি হুম, চালামি করে কিনা আমি হুম, কোন জায়গায়, এই যে আমরা বিলির জায়গাটা কিনছি, আমার কাছে কথা, আমি একটা নগদ টাকা দিয়ে, আমার কষ্টের টাকা দিয়ে, মাথার ঘাম পায়ে জড়ানোর টাকা দিয়ে আমি জায়গা কিনবো, এই জায়গা উল্টে হবে, দখল করতে হবে, এই হুম, কষ্ট করতে হবে, এই হুম। মামলা হামলা এগুলোর ভিতর যাব না। না, এটা ঠিক। আগে দেখো যে সবার পরে আর কোন কোন মানুষের যদি আবদার থাকে, হুম, তারা আসবে, তারা কিনবে, প্রয়োজন অন্য মানুষই কিনবে, হুম, এর সমস্যা নেই। হুম। এই কারণে গোপন চুরি করে কিছু করিনি তো। না, গোপন চুরি করে তো কিছু করে না। কিন্তু ওই জমি, যখন তোমরা জমি কেনো, তখন সৌদি দিছো রাস্তার পাশ দিয়ে। আর রাস্তার পাশ দিয়ে এভাবে সৌদি দিয়ে কখনো দলিল হয় না। কারণ ওইখানে আরো শরিক আছে, ও সেই সব শরিককে তো জমি তাকে দিতে হবে। এক বছর একটা একটা রাস্তা, মনে কর একটা বাড়ির 4 কোণা জমি, আমাকে ওই বাড়িটা হচ্ছে পুরোপুরি 4 কোণা জমি। 4 কোণা জমির শুধু রাস্তার পাশ দিয়ে তুমি সৌদি দিবা, আর অন্যান্য শরিকরা পিছন পাশ দিয়ে চলবে, এরকম ভাবে কখনো সৌদি দেওয়া হয় না। এরকম ভাবে যদি তুমি অন্য কোনো জমি কেনো, শরিকটা কই? না দাঁড়া তো, অন্য শরিকটা কই? আমরা আমি, শরিক তুমি রয়েছি তো না, মানে অন্যান্য আমরা শরিক শরিক রয়েছে, আমার করতেছো নোয়া কাকা রয়েছে, আমার না। বড় কাকা রয়েছে। শরিকটা নোয়া কাকা তো রয়েছে অলরেডি, বড় কাকাও হুম, তো যা পাবে তার থেকে বেশি নিয়ে রয়েছে। নোয়া কাকা রয়েছে, বড় তোমরা কাকা তো রয়েছে। মনে করো, তোমাকে তো তোমরা সারা জীবন ওই ফুকন নীতি চাচ্ছ, ওটা হুম, তো আছেই তো তোমাকে। ফুকুর আবার নীতি ওই বাড়ি মনে করো, ওই তো- বাড়ি মনে করো তোমাদের আহ দাদির জায়গাটাকে এভাবে নিয়ে নিচ্ছ বিভিন্ন ভাবে,
লেখা টেখা নিছো সেগুলো আছে। এখন সব দিক দিয়ে খাতির চালিত হয় না। এটা আমার পরবর্তীতে আমার কিনা জায়গার ভিতর চোখ নজর দিলে তো মনে করো না, বিষয়টা কেমন তোমার উল্টো পাল্টা তোমার হয়ে কিনা যাবে। জায়গায় আমরা কোনো সময় নেব না, কিন্তু তুমি যদি ভুলভাল করে কেন, ওই যে আমার নোয়া কাকা, ওই ছোট কাকা বলিল জমি দলিল দিন, ভাই আমার দলিল করতেছি, সৌদি যেভাবে দিচ্ছি এভাবে দি, তোমরা বাদি দিও না। আমি তোমার দোকান দেওয়ার কথা, দোকানের দায়িত্ব আমি নেবো, দোকান করে দেবো। এখন সে এই অনুরোধ করেছে আমার মারে, মা চলে আসছে, কোনো কথা না। তাহলে এখন যদি একটা দোকান দেওয়ার কথা বলি, যদি তোমাকে এত কথা আসে, তখন মনটা খারাপ হয় না আমাকে? যে দেখছো চাচা একটা কথা কলো, কথা কয় এখন সে আবার আর এক কথা কয়। কাকার তো উচিত ছিল, যেহেতু সে দোকানের কথা কয়েছে, তাহলে তো পরের দিনে সে দেয় দে, বাবা তুমি এনতে একটু দোকান করো। সে তো সেই কাজটা এখনো পর্যন্ত করলো না এই 3 মাসে। এই কারণে তোমরা যা হুমকি টামকি দিবা না, তাই বললে। না, হুমকি দেওয়ার এনে কোনো কথা না। এই যে আমি তোমার সাথে কথা বলেছি, এই 1 ঘন্টার কথার ভিতর কোনো হুমকি হয়েছে? তোমার কথা তো বলিনি, আমার বাড়ি তোমার ফ্যামিলির বাড়িতে মানুষ যায় যে। বাড়িতে যেই কথা তোমারে বলিনি বা তোমার আব্বারে বলিনি, সেই আরেকজনের কথা আরেকজনের ওইভাবে কখনো উপস্থাপন করতে পারে না, বা ওটা হয় না। তোমারে যদি একটা কথা বলে, তোমার আব্বারে যদি কথা বলে, না ও আমার এই কথা বলিছে, কিন্তু একজনের কথা আরেকজনরে যায় এরকম ভাবে বললে ওই কথাটার ভয়েসের গড়মিল হয়ে যায়। মনে করো আমি তোমারে বললাম যে আমরা তুমি ওইখানে মনে একটা করো বারবার ওই যে ধরো শরিকি কথা কচ্ছে, অনেক শরিক অনেক শরিক। আমি তো শরিকই দেই না, শরিক এই নোয়া কাকা আছে, সমস্যাটা নোয়া কাকা দেখো। মনে করো যা আছে, নোয়া কাকা যা পাবে তার থেকে কিন্তু অনেক অনেক বেশি নিয়েই বসে আছে। হুম, খাচ্ছে খাক, যার মতো যা, বড় হুম, কাকার মতো বড় কাকা আরো বেশি নিয়ে হুম, তার মতো চলতে বলছে, সব ঠিকঠাক আছে। হুম, এই তার ফুফুকে 3 ফুফুর জায়গায় আমরা নিছি, হুম, তারপরে ইয়ে সৌরভ ভাইয়ের জায়গায় আমরা নিছি। হুম। মানে এই যে তুমি যে আর শরিক মানুষটাই দেখতেছো বা না, কেডা? শরিক দেখতে ওই বাড়ির ভিতরে যে আমার আব্বার সম্পত্তি রয়েছে, কিন্তু এটা শরিক না। তার একটা রাস্তা সহ তার জমিটা তো লাগবে না। ওইটা তো তোমার বইলেই দিলাম, ওইটা তো আগে তোমার আব্বার কথা তো আগেই বলছি যে হুম, তাহলে তুমি শরিক দেখতেছো না। এটা হচ্ছে আমাদের তোমার তোমার যৌথ। আব্বার কথা তো বইলেই দিলাম, তা শরীক তোমার আব্বারে কি বাদ দিয়ে দিলাম নাই? তো এই যে একটা শরিকও যদি থাকে, তারটা তো বুঝে পাতি হবে, তার তার তো জমিটা বুঝে পাতি হবে। কারণ আমার বাপ ওই বাড়ি কইছে, আমরা সবসময় কইছি যে আমরা পুকুরের ওই পাশটা জমি দেবো, যে উনি কারোর গড়টা নেই, ওটা কেউ ব্যবহারও করে না, আমরা ওই পাশটাই নিই। কিন্তু পুকুরের সামনে যে রাস্তাতে আমার ছোট কাকা সবসময় দোকানপাটটা দিয়ে বইছে, কথাবার্তা রইছে, বা সে খাচ্ছে, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু সে দলিল সৌদি দিয়ে ওইভাবে করবে, তখন তো আমাকে আপত্তি হয়ে যায়, যে ওইভাবে তো সৌদি দিয়ে দলিল হয় না, যেহেতু বাড়ি এখনো ভাগ হয় নাই। কারণ আমার স্বপ্ন আছে, স্বপ্ন আমার পূরণ করতে হবে, কারণ ওই জায়গা কবরস্থান দেব আল্লাহ যদি বাঁচাই। আমারও তো সেই স্বপ্ন আছে যে উনি কবরস্থান দেব। লাইন গার্ড, লাইন গার্ড করবো, মরে যাতে হবে, মরে সবারই মরতে হবে, এমন সিস্টেম করব যাতে রাস্তার দিয়ে একটা মানুষ গেলে অন্তত একটা সালামটা দিয়ে যায়। হুম, ওই দুনিয়ায় যাই করি না কেন, ওই মরার পরে ওই যে ধর আমাকে দাদা দাদি চলে গেছে, কিডা মনে আরে কত সময় যতই লাফালাই ফালাফালি রে, কষ্টের জায়গা জমি দোকান ফাঁসান এদিক সেদিক দিই, অট্টালিকা দিই, মরার পরে আর কেউ মনে রাখছে না। এই কারণে আমার স্বপ্ন কবরস্থান করব, মোটে একটু ভালো পজিশনে, হুম, যাতে রাস্তার পাশ দিয়ে একটা মানুষ গেলে একটু তাগায় তাগায়, একটু দোয়া করে, দয়া করে। হুম। এই স্বপ্নটা আমার আছে, এটি আমি পূরণ করবো তো ভাই, যাই অবশ্যই করুক এই না কেন। স্বপ্নটা আমাকে, এই স্বপ্নটা আমারও আছে। এখন একটা জিনিস দাও, আমার গোষ্ঠীর যদি এমন একটা মানুষ মরে যায়, তাহলে কিন্তু তার কবর দেওয়ার জায়গা নেই, সেটা হিসাব করিছো? ও পাশে কিন্তু পুকুর, পুকুর তো ওর মধ্যে আর কবর খোঁজা যায় না, মানে বালি না বইটার কবর খোঁজা যাবে না। না, ওটা ইয়ে করতে হবে, সিস্টেম করতে হবে। আর মরতে কবর সবার হবে, ওই আমার টাকা পয়সা টাকা জমি আমার মাইজে বেশি কাকা, চিন্তা নেই এই ভাই। তো একটা জিনিস দাও, আমার মাইজে কাকা আমারে কিন্তু আরো 8-10 বছর আগে কইছে, বাবা তোমরা তো আমাকে বাড়ি থেকে কইছে উনি কবর করবা, তাহলে মানে আমার 1 শতক জমি বা আধা শতক জমি, 1 শতকের কম, আধা শতক জমি আমি তুমি কবরের জন্য তুমি রাখ, আমি দেব। আমরা কইছে আমরা দেব 1 শতক, তাহলে এই গেল 1.5 শতক। আমার নুয়া কাকা দেওয়ার কথা কইলো, পরে কয় না, বড় কাকা তো নাই, সে দেবে কইতে। এখন এই যে কিন্তু সে মাইজে কাকা কি করেছে, জমিটা সব তোমার কাছে বেচে দিছে। আমাকে কথা যে আমরা উনি কবর করবো, এখনো আমার স্টেপ, যদি কেউ জমি নাও দেয়,
এবং কারোর যদি কবরের দরকার হয় সে ওইখানেই কবর দেবে, তাতে আমার কোনো আপত্তি নাই। না ওখানে কবর তো লাগবে, খালি বাড়ি গাড়ি করলে চিন্তা ভাবনা করলে হবে, মরতে হবে না। তাহলে এই যে তুমি যে টাইম সম্পত্তি আছে নাই, কিনেছো, একটা মরার টাইম আছে নাই, তোমার কথা যে বলি, কোনো তুমি যে সময় যে কোনো সম্পত্তিটা মরতে হবে। কিনেছো, আগামী মানুষের বাংলাদেশের স্বাভাবিক গড় মৃত্যু হার মনে করো 50, 60, 70 বছর, 80 বছর, না 100 বছরই বাঁচলো সর্বোচ্চ, এর বেশি মানুষ বাঁচে না। তা আগামী 100 বছর, 100 বছরের ভিতরে আমাকে 30 বছর, তোমার আমার 35 বছর বয়স চলে গেছে। হুম, তা আগামী 50 বছর পরে ওই জমি কিটা খাবে তাকে আমরা চিনি? না না আমরা চিনি না, ধারণাও নেই, আমাকে টেন্ডেন্সিতেও নাই, আমরা যে ধারণাও করতে পারি না এই জমি কিটা খাবে। আমার জ্ঞাতি গোষ্ঠী খাবে, আমার কোনো পরিবার পরিজন খাবে, আমার কোনো রক্তের সম্পর্ক খাবে, নাকি অন্য কোনো মানুষ খাবে? এটা কিন্তু গত 100 বছর আগে আমার তোমাকে বাড়ির যে জমিটা, ওই জমিটা যার ছিল সে এক বুড়ি ছিল নাকি, আমি ছোট কাকার কাছ থেকে শুনেছি এক বুড়ি ছিল। সেই বুড়িরও তো চিন্তা ছিল না যে আমার জমি এরকম আর এক গোষ্ঠী খাবে। ঠিক এরকম জমি জাতি নিয়ে এটা বড়াই করার কোনো কিছু নাই। ওই যে আমাকে হান্নানটা তো মনে হয় ভালো রেছেন। হান্নানের শুনেছি অনেক সম্পত্তি করিল, কিছুদিন চিংড়ি মাছের ব্যবসাটা বাণিজ্য করে লাস্টে সে সব সম্পত্তি আবার একসাথে সব হারাই গেল। তা এরকম অবৈধ সম্পত্তি ওটা থাকে না, বৈধ সম্পত্তি। এই যে গুলাম রসুলির এখনো 80 বিঘা সম্পত্তি, গুলাম রসুলির তার বৈধ সম্পত্তি এবং হালাল সম্পত্তি এখনো কিন্তু সে করে খাচ্ছে। তেরম বৈধ সম্পত্তি এটা সেটাই। যায় না। বুদ্ধ সম্পত্তি তো অবশ্যই থাকবে, থাকবে না কেন? হুম। এখন এই জন্য কথা হচ্ছে ওই বাড়ি একটা ওই দোকান আমরা করব, এই নিয়ে তুমি ছোট কাকার সাথে কথাবার্তা বলো যে আমার ছোট কাকা নিজে কইছে একটা দোকান উনি করে দেবে বা দেখাই দেবে, সেটা তুমি আলোচনা করো যে তারাও তো, তুমি বলতেছো তোমার কিনা সম্পত্তি, সেটাও ঠিক আছে তোমার কিনা সম্পত্তি, কিন্তু আমারও তো বাপের সম্পত্তি, আমার বাপেরও তো তার বাপের সম্পত্তি, সে সেটা অন্তত বুঝে পাবে না? বলো, তুমি কিনা সম্পত্তি, তা আমার বাপ তার সম্পত্তি, তার বাপের সম্পত্তিটা সে বুঝে পাবে না? না সেটা তার অধিকার নাই? সেটা আলোচনা করো, আলোচনা করে না, তারপরে। আমি তোমার কাছে একটা স্বাভাবিক প্রশ্ন, মানে তোমার কিনা সম্পত্তি, এখন আমার বাপ হচ্ছে, তোমার আমার বাপের কিনা হচ্ছে তার সম্পত্তি বাপের মনে সম্পত্তি, করো, আমি একটা আমার বাপের হচ্ছে প্রোডাক্ট তার বাপের কিনছি, সম্পত্তি, তো সে সেটা পাবে না? আমি একটা প্রোডাক্ট কিনছি, এখন এই প্রোডাক্টটার মালিক হচ্ছে আমি। এইবারে না কথা বলি, এখন একজন মনে করো তুমি প্রোডাক্টটা কিনছো আমার কাছ থেকে, আমি প্রোডাক্টটা আর এক ওই করিমের কাছ থেকে চুরি হয়ে না তোমার কাছে বেচেছি, এখন করিম তোমারে দেখে ফেলাইছে, তুমি ওই করিমের প্রোডাক্ট তোমার ধরে, তখন কি প্রোডাক্টের মালিক তুমি হতে পারবা? চুরি করে তো কিনিনি আমি, হুম, আমি তোমার সবাই চুরি করার জানে। আমি উদাহরণ দিচ্ছি, সবাই জানে চুরি করে কেন কেনবো? না আমি উদাহরণ দিচ্ছি, আমি তোমার বরং একটা তোমরা শোনো শোনো, বরং তোমরা আরো চুরি করে ওই দাদির জায়গা এদিক সেদিক করে লিখে নিছো, কিন্তু না, ওগুলো এই তো কাজে খাটবে না ওগুলো। এ হচ্ছে বেশি আহ, বুঝতেছে এবং বেশি কথা না বলতেছে। না, বেশি কথা না, তুমি একটা আইনে, ধরো ধর্মের আইন মানবা নাকি দেশের আইন মানবা, ধর্মে তুমি যদি ভালোবাসো, হুম। ধরো আমি মানে গুরুত্বপূর্ণ মানে কোনো কথা বলতেছি না। এখন না ধর্মের তুমি আইন যদি মানো ধর্ম আর মানো, শোনো দেশের শোনো, আইন তুমি মানো। যদি ভালোবাসো, তুমি হুম। যদি তোমার দাদিরে ভালোই বাসো, বা হুম। তোমার মার কথা, বাপের কথা বলতেছে, তার মারে যদি সে ভালোই বাসে, হুম। তার শাশুড়িকে যদি ভালোই বাসে, তাহলে ধর্মে কি জানো যে একটা ছেলে মানে তার যে কটা সন্তান আছে, সঠিক বন্টন যদি না করে, ধরো সন্তান যদি খারাপ হোক ভালো হোক, হুম। যদি কেউ ভাত দিক বা না দিক, হুম। যদি এক সন্তানের জায়গা আর এক সন্তানরে দেয়, বেশি দেয় কম দেয়, হুম। তাহলে ওই জায়গা একেবারে পর্যন্ত খুইসা, পাতাল পর্যন্ত খুইসা তাকে মাথার উপর উঠাই দেবে। উঠে এটা কি দিতে হয়, জানো? ঠিক। তাহলে এটা তুমি খুব, যদি এত এটা খুব ভালো ভালোই করে বাসো, জানি। তুমি এইটা যদি ভালোই বাসো, হুম। তোমার দাদিরে বা তোমার তোমার মা বাবা যদি তোমার দাদিরে ভালোই বেসে থাকে, তাহলে তো এগুলো দাদি যদি দিয়েও থাকে তার কাছ থেকে তো নেওয়া ঠিক না। হুম। এখন এরকম আদাবের ভিতর ফালানো তো ঠিক না। এখন এই জিনিসগুলা ওই তৎকালীন আমলে যারা মুরব্বীরা ছিল বা যারা আমার দাদির সাথে চলাফেরা করেছে তাদের সাথে আলোচনা করাটা ঠিক, কিন্তু আমি যেই কথাটা বলতেছিলাম, তুমি ওই যে দাবি করতেছে যে আমার কিনা সম্পত্তি,
আমি আমি আরেকজনে এসে এটা কেন দেবো? এখন আমি যেই উদাহরণটা তোমার দিছিলাম, আমি করিমের একটা গিলাস আইনা বা করিমের একটা একটা গাছের একটা নারকেল এনে আমি তোমার কাছে বিক্রি করলাম। এখন করিম এসে দেখলো কি যে ওইটা তো আমার নারকেল, আমি ওর কাছে পাইছি। কিটা বিক্রি করেছে তা কিন্তু দেখে নাই। বিক্রি করেছে আমি করিমের নারকেল, করিম দেখতেছে তোমার কাছে। এখন তখন তুমি ওই নারকেলের মালিকরে কি মালিকের সাথে মারামারি আরবা না তার সাথে, তার ওই নারকেল যে ভাই তোমার নারকেল, আইনগতভাবে তোমার এটা, তুমি তোমারটা তুমি আমারে দেও নাই, তাহলে এটা তোমার, কি বিষয়টা সেরকম হবে না? সবকিছুর ভিতরে সমঝোতা তো আছে। তোমাকে আমি না যতটুকু জানি, আমার তোমাকে বাড়ির ভিতরে আমাকে জায়গা রইছে, অবশ্যই আছে, তারপর আশেপাশে জায়গা রইছে, আছে, আহ, এরপর তোমাকে জায়গা এই সাইডে রইছে, আছে, তোমরা পুকুর নিবা পুকুর রইছে, আছে। আবার আমি এই সাইডে জায়গা কিনেছি। হুম, এ তো মিটমাট তো অলরেডি ওই আছে। হুম। ওই তো আছে। মানে এর ভিতরে আমার কিনা জায়গার ভিতর যদি এসে দখল করতে আসে তাহলে তো আবার এখন কেমন হয়ে তোমার যায়। কিনা জায়গা, আমি তো তোমার উদাহরণটা দিলাম যে করিমির নারকেল আমি বিক্রি করেছি তোমার কাছে। এখন করিম তা জানে না, তুমি জানো না যে এটা করিমির নারকেল, আমার কাছ থেকে কিনে, যখন করিম হুম। এসে করছে এই নারকেল তো আমার, তখন আইনগতভাবে নারকেল কি তোমার হয়ে যায় না করিমির থাকে? তাই কও, এই কথাটা শুধু উত্তর দাও আমার। তুমি জানো না কেমনে? তো ভুল ভাল কাউকে, সবাই জানে আমরা জায়গা কিনতেছি, আমি তো কিনবো, জাগার কথা এগুলো সবাই বলিনি রে জানে। ভাই, আমি কইছি নারকেলের কথা। নারকেল তো বেচা কিনা হচ্ছে না, নারকেল কি গোপনে কি বেচা কিনা হইছে না? তুমি বারবার করছো গোপনে গোপনে, তা গোপনে কি আমি তো আমরা গোপনের কিনছি কথা, না? আমি তোমার একটা উদাহরণ দিছি না, ওই এই উদাহরণের তুমি হচ্ছে উত্তর দিবা। তুমি তো এই জমির ব্যাপার প্রসঙ্গ তো আমি কাশি নাই। না, উদাহরণের সাথে তো বাস্তবের সাথে মিলতিছে না। তুমি এই তো হুম। ধর একটা উদাহরণ দিবা, বাস্তবের সাথে মিলতে হবে। কারণ উদাহরণ আমি তো, দিবা আগে। না তো তো আমার তো সেটা বাস্তবের সাথে মিলানোর রূপটা, আমি আমার কথার উত্তরের পরে না তোমার রূপ আসবে। উদাহরণ মনে কর সব জায়গায় সব কথাই উদাহরণ চলে না, বুঝছো? মানে হ্যাঁ, সব কথাই সব ইচ্ছা মতো জায়গায় এক একটা উদাহরণ চলে উদাহরণ না। উদাহরণে কাজ হয় না। হুম। তা এখন এই যে কথা বললাম আমি, যে আরেকজনের সাইকেল আমি তোমার কাছে বিক্রি করলাম, মানে সাইকেলের মালিক এসে গেলো এই সাইকেল আমার, তখন তুমি তখন কি করবা? ওই সাইকেল কি তোমার হিসেবে রাইখে দিবা নাকি ওই মালিকরে দিয়ে দিবা, নাকি মানুষজন রাইখে কবা যে এই সাইকেল আমি কিনেছি? কও। এই সাইকেল তো আমি কিনিনি, তুমি মানে অন্যদিকে ঘুরায় না, এক বিষয়ের আমার এই আর কথার এক উত্তর না বিষয়ের দিকে দিলে নিয়ে তুমি গেলে তো হবে সমাধান, না। আমার এই কথার যদি উত্তর তুমি আরে, না জানো তাহলে তুমি এর সমাধান বেরোতে পারবা না। জায়গা কিনা হয়েছে, এখন জায়গার কথা তুমি বলো, সাইকেল মাইকেলের উদাহরণ দিয়ে কি হবে? ওই সাইকেলের উদাহরণ যদি তুমি না বোঝো তাহলে দেশের আইন সম্পর্কেও সচেতন হইতে পারবা না। ওইটাই তো বললাম, মনে করো হুম, উদাহরণ চলে সব জায়গায়, সব উদাহরণ চলে না। হুম, উদাহরণ থাকতে হবে ওই কথা রিলেটেড, ওই রিলেটেড উদাহরণ থাকতে হবে। এখন যদি ওরকম কেউ না জানতো না বুঝতো, হুম, চুরি করে কিনতাম, হুম। গোপনে কিনতাম, তাহলে ওই তো ওই উদাহরণ চলতো। কিন্তু এই ক্ষেত্রে কি ওই উদাহরণ তুমি দিলি হবে? না, চুরি করে তো কিনা না, তোমার তোমার হালাল টাকা, ওই বৈধ টাকা, উদাহরণটা কষ্টে ওই অর্জিত টাকা উদাহরণ দিয়ে তুমি ওই কিনতেছো। উদাহরণটা ওই উদাহরণটা হয়ে যাচ্ছে যে আমি গোপনে কিনছি, চুরি করে কিনছি, অথবা না কিনে আমি এমনি ফাঁকি ঝুঁকি দিয়ে দলিল মলিল করে আনিছি, তাহলে আমার একটা টাকা পয়সা একটা আমি একটা দিইনি। একটা জিনিস তাইলে বোঝো। আমি আমি মনে করো একটা সাইকেল নিয়ে তুমি সিফেলতলার আটে বিক্রি করলাম মানুষের ভিতরে, তুমি সিফেলতলার আট কর্তৃপক্ষ যা দেখতেছে সাইকেল এটা বিক্রি করেছি, কিন্তু সাইকেল কিনিছো তুমি। এখন কিনার পরে আর একজনে যাই করছে এই সাইকেল আমার, তখন কি করবা? তাহলে এবার কও, এবার তো মানুষের ভিতরে সবাই জানাই শোনাই কিনতেছো, তোমার হালাল টাকা বৈধ টাকা দিয়ে তুমি কিনতেছো, তখন কি হবে? তখন কি হবে? তখন ওই যে যাই বলতেছে সাইকেল আমার, তাহলে হুম, সেই ব্যক্তিটা তো আগের বার কেনার সময় সে ছিল না, হুম। সে তো অনুপস্থিত ছিল। কিন্তু আমাকে অনুপস্থিত ছিল। জায়গা কেনার সময় তো কেউ অনুপস্থিত না, সবাই উপস্থিত। তাহলে তুমি আবার কেন ঘুরে ফিরে ওই একই মানে চুরির উদাহরণ দিচ্ছ গো? এই এইটাই তো। আমার আগে বুঝাও। না, এই যে তুমি আমার তুমি আর আবার বুঝো, সেই মনে করো সাইকেলের মধ্যে ঘুরে আবার ফিরে তুমি সেই সেই জায়গাটা চুরির নিয়ে উদাহরণ, আইছো। ঘুরে ফিরে সে চুরির উদাহরণ দিছে, তা না, আমরা কি চুরি করতেছি নাই? আমার এই উদাহরণই তো তুমি বুঝতে পারলে না, যে আমি তোমারে বললাম সাইকেল আরেকজনের, আমি তোমারে বিক্রি করেছি, তাহলে তোমারই নি করণীয় কি? ওখানে সাইকেলের মালিক বলতেছে এটা আমার সাইকেল। এখন তুমি কি ওই মালিকের সাথে মারামারি করবা না, আর 10 জন ডাইকে বলবা এই যে সাইকেল ওর, আমি অমুকের কাছ থেকে কিনেছি, তাহলে কি বলবা? তোমার উত্তরটা কি আসবে? এবার সে বলবে, না, এই একটা কথার উত্তর তুমি দাও আমারে, তারপরে না আমি পরের কথা বলতে না পারবো। না, সে বলবে কেন? সে তো অনুপস্থিত, এই কারণে সে জায়গা ঝামেলা একটা হবে। হুম। কিন্তু আমি যে জায়গা কিনেছি এই জায়গায় তো কেউ অনুপস্থিত না। আচ্ছা, এইবার 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 আসো। আর তুমি উপস্থিতির কোনো এ- এ- উদাহরণ থাকলে তুমি এইবার কও।
এইবার শুনতেছি। আসো, এবার তুমি বলেছো যে সব অনুপস্থিত ছিল যার কারণে ঝামেলা হবে, সাইকেলের মালিক অন্যজন, অন্যজনের কাছ থেকে কিনেছো, বিষয়টা তাই না? হুম। আচ্ছা, এইবার ওই জমিতে কোনো ভাগ বটোয়ারা হয় নাই, কোনো চাচার নামে কোনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনোদিন কোনো ভাগ হয় নাই জমি। যার যার মতো সে খাচ্ছে, কেউ 100, কেউ হয়তো 3 কাঠা পাবে, কেউ 6 কাঠা নিয়ে খাচ্ছে, কেউ 6 কাঠা পাবে, সে 1 কাঠা খাচ্ছে, কেউ কেউ পাবে 6 কাঠায় একটুও খাচ্ছে না। কিন্তু জমিটা কিন্তু এখনো ভাগ হয় নাই। এই ভাগ না হওয়া জমি যখন তুমি কিনবা, তোমার মন মতো করে কিনবা, তখন ওই জমিটা লিগালিটি বিক্রি হয় না। আমি তোমারে বুঝাইতে পারিছি? এখন তুমি যেটা বুঝলো ওইটা বুঝলি তো কাজ হবে না, আরো আরো হ্যাঁ, মানুষ আছে, এখন ধরো তুমি আইন যদি এটা আদালত না আছে, বুঝো, সবকিছু আছে। এখন আমি যে কথা বলেছি এই কথাতে তোমার দ্বিমত থাকতে পারে যে ঠিক আছে ভাই, এই জায়গা 10 জনের 10টা, 10 জনের 8টা নারকেল আছে, এখন কোনো একজন মানুষের হয়তো 1টা বা 2টো নারকেল আছে, বা একজন মানুষের নারকেল ওইটা, সে বড়টা একজন মানুষের আর ছোটটা আর একজন মানুষের, কিন্তু আমি ওই ছোট বড়টার দাম নিছি, আমার নিচে ছোটটা, বা ছোটটার দাম দিছি নিচে বড়টা। এখন এই যে বিষয়টা যে আলোচনা করা হয়নি, নারকেলও না তুমি ইয়ে কিনেছো, টাকা দিয়েও কিনেছো, উদাহরণ, সবই ঠিক ইয়ে আছে, উদাহরণের প্রয়োজন নেই, কারণ কিন্তু উদাহরণ এই উদাহরণ আলোচনার দিয়ে। জন্য এই সমস্যাটা হয়েছে। সৌদি রিয়াদে এখন সমস্যাটা বাদিছে কি, ওই জায়গাটা আমার বাপের জমি আছে, তোমার বাপেরও জমি আছে, তুমি ওই জায়গায় একটা দোকান দিছো, এখন ওইখানে আমারও একটা দোকান দিতে হবে, মানে এখন যখন তুমি একটা দোকান দিছো, আমি যখন দোকান দিতে যাচ্ছি তখন তুমি বাধা দিয়ে দিচ্ছ। কি কইছি বিষয়টা ওইটা এখন তো বুঝছো? বললাম যে ওইটা তো বললাম যে তুমি 8 ঘন্টা কাজ করলে যে বেতন পাবা, আমি হুম। 12 ঘন্টা কাজ করলে তো আমি আরো বেশি বেতন পাবো। না, তাহলে আমি এটা তো ভুল কথা। জায়গাগুলো এইবার কিনছি। কথা বলি, এটা ভুল কথা। তুমি 8 ঘন্টা কাজ করলে যে বেতন পাবা, আর একজনে 12 ঘন্টা কাজ করলে সেই তার চেয়ে বেশি বেতন পাবে। এমনও মানুষ আছে সারাদিনে 2 ঘন্টা কাজ করে, আর একজন মানুষের সারাদিন, মানে সারাদিনে 24 ঘন্টা সে 20 ঘন্টা কাজ করে, সেই 20 ঘন্টার কাজ করে যে বেতন পায়, তার থেকে আরেকজন মানুষ 2 ঘন্টা কাজ করে তার থেকে 10 গুণের থেকে 20 গুণ বেশি বেতন বেশি পায়। তাই যদি পাই তাহলে তো পায় না? এর ভিতরে যে কোনো একটা সিক্রেট বিষয় থাকে, তার আর থাকে ভিতরে না? আলাদা কোনো একটা কিছু থাকে, তাহলে তুমি হ্যাঁ। তো মনে কর বলতে চাচ্ছ তোমার ভিতর মানে আলাদা কিছু একটা আছে, যাতে করে তোমার মানে দলিল মলিল করার দরকার নেই, কেনার দরকার নেই, কারো কাছ থেকে নেওয়ার দরকার নেই, এমনি তুমি গোপনে কিছু একটা সিস্টেম সিস্টেম করে ওই যে দাদি জায়গা যেভাবে লিখে নিলা ওইভাবে, মানে আমি তো মনে করো কিনে নিছি, আর হুম। তোমার মানে কিনাও লাগবে না, এমনি মানে সিস্টেম সিস্টেম করে তুমি নিয়ে নিতে পারবা, সেই এই তো রকমই তো সিস্টেম। বুঝাচ্ছ ভাই। আমি তোমারে বললাম কাজে উদাহরণ দিলাম, আমি তোমারে বলি কাজের কথা, কিন্তু তুমি শুধু জমির কথার ভিতরে যাচ্ছ কেন? যেটা বলি সেটার একটা উত্তর দাও। তোমার ধারণা যে এই, যে একজনে যদি 5 ঘন্টা কাজ করে সে যে বেতন পাবে, আর একজনে 20 ঘন্টা কাজ করলে তার চেয়ে বেশি বেতন পাবে। মনে করো তুমি কাদের, তুমি আমি আট একই ঘন্টা কাজ। কাজের কথা বলতেছি, না না একই কাজের কথা বলছি, কারণ তুমি আর আমি তো, তোমরা আর আমরা একই না, তোমার বাপ আমার বাপ একই মার সন্তান না, তারা সমান সমান হবে না, আমি এই হুম। সমান সমানের এখন কথা বলতেছি। তুমি তোমার তোমার বাপ আমার বাপ একই মার সন্তান, তারা সমানই পাবে। এখন তারা যদি সমান না পায়, সেটা সেটা হচ্ছে তখনের ব্যাপার, যে কিসের জন্য সময় পায়নি, সেটা সেইখানে সাপেক্ষ ব্যাপার। এখন তুমি যদি মনে করো যে না, আমি এই জমি কিনেছি, এই বাড়ির ভিতরে জমি আমার, আমি জমি কিনেছি বেশি বলে আমি আমার যেখান থেকে খুশি আমি সেখান থেকে নেব, কিন্তু এই ধারণাটা করা তো ভুল। এটা এখন ভুল যাই হোক, ধারণা না? আমার হচ্ছে মনে করো কষ্টের টাকার জমি কিনে আমার জমিতে আর একজনে মনে করো ইচ্ছা মতো করবে, এটা তো আমি কোনোদিনই মনে করো সমর্থ ঠিক। করবো না। হ্যাঁ, এখন ঠিক তেমনি আমার বাপ ওই একই কথা কয় যে আমার বাপের জমি, আর আমার বাপের জমি আর একজনে এসে সেই বাপের জমির আরেকজনে খাতে দিছি, বা সে এসে খাচ্ছে, আমার ভাই বিঘার খাচ্ছে, আর আমার ভাই বিঘারের খাওয়া জমি তার ছেলে পেলেতে কিনে নিয়ে যাবে, এতে তার তার কষ্ট থাকে না বলো? কও। আমার বাপ ওই তার জমির পরে তার ভাই জমি আর একজনে কিনে নিয়ে যাচ্ছে, তো তাকে তো কিনতে বলা হয়েছে, তোমরা কি জানো না, না? তাকে তোমার কিনতে কাছে তো বলা যাওয়া হয়েছে, হয়েছে। তার সামর্থ্য নাই, সে কিনতে পারে নাই, তাই কি তার জমি কি সে পাবে না? তার জমি তো অবশ্যই পাইছে, তার তাইলে তার জমি যদি কে সে বলছে পায়, তাহলে পাইনি? সেই জমিতে সে একটা দোকান দিতে পারবে না? তো তোমরা তো অলরেডি আগের থেকেই ওইটা তো আমরা ওইখান থেকে নিছি, ঠিক আছে, হ্যাঁ। তোমাকে কারণে তো নিছি, তোমরা সারা জীবন বলতেছো আমরা এই সাইডিতে নেবো, এই হ্যাঁ, সাইডিতে নেবো। তা আমরা ওই সাইডে নেব। তোমরা তোমরা পশ্চিম সাইডে তোমাকে ঘর, আমি তো সঠিক হিসেবটাই করেছি যে তোমাকে পশ্চিম সাইডে ঘর, তোমরা ওই পশ্চিম সাইডিতে জমি একেবারে পশ্চিম সাইডিতে নেবে। বড় কাকারে কইছি, বড় কাকা যদি আপনি যদি কন যে আমি এই সোজা জমি নেবো, তাহলে তো
আপনার জমিতে আপনার ঘর পড়ে না, যদি কোন যে ছোট কাকার এই সাইডে জমি দেবো, তাহলে ছোট কাকার জমিতেও আপনার ঘর বাইরে যায়। এখন তো আপনি কি করবেন? কারণ বড় কাকা আমারে কয় আমার যেই সুজা ভাগ করে দেবে আমি সেই সুজা নেবো, তাইতে আমার ঘর থাকুক আর না থাকুক। এখন মনে করো বড় কাকার কথা হচ্ছে বড় কাকা জমি ভাগ করে সে তার মনে করো জমি পাবে সে ওই নুয়া কাকার দোকানে সোজাসুজি ওই সোজা ওই গলি সির করে রাস্তা দিয়ে পাবে সে জমি। তার ঘর ভেঙে গেল বা তার তার ঘরে তোমার জমির পরে তার ঘর পড়লো। এখন সে তার ওটা লাগবে না, তার ওই রাস্তা সহ ওই সির জমিটাই লাগবে। এখন সেই কথাটা তো তোমরা কখনোই তার এই একটা কথা গুরুত্ব দাও নাই। সির এই জায়গা ওইভাবে কি জায়গা তুমি ভাগ হয় নাই, ভাগ সির হয় না, সির করে পানের ভাগ বাড়ি হয় না নেই, মনে ঘর করো। নেই, ঘর পড়ে না, বাড়ি পড়ে না। হুম, ঘর বাড়ি পড়ে না, কিন্তু ওই জমিটা ভাগ করার পরে যে আমার এনতে এইটুক জমি, আমার এনতে এইটুক জমি, কারণ আমার এখন জমির যাই ভিতর হোক, তোমার শোনো এটুক শোনো, পড়িছো। তুমি তো না দাও, তুমি তো গভীরে ঢুকে যাচ্ছ, আমি তোমার সাথে একটু আলোচনা করতে গেলাম। হুম। এখন মূল আলোচনা, মুরব্বীরা আছে, আমি মুরব্বী পর্যায়ে নিজেরা কখনোই ভাবি না, চিন্তা করি না। জাস্ট এমনি দেখি, শুনি, বুঝি, বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি মানুষ কি করতেছে না করতেছে। জাস্ট এমনি তোমার বললাম যে সম্পর্ক যেন ভাঙ্গে না, সম্পর্ক যেন ঠিক থাকে, এই চেষ্টাটা করবা। আমিও আমিও এই একটা চেষ্টাই করি, এই জন্য তোমারে আমি বলেছি, তোমার পরে দায়িত্ব দিছি যে কাকার সাথে এই ব্যাপারে তুমি কথা বলো। আমার সাথে তো কথা বলি না, আমি ফোন দিয়ে পাই না, এই জন্য কথা বলা হয় না। ওই মুরসালিন সেদিনকে ফোনে ধরাই দিয়েছিল, এই জন্য অনেক কথা বলতে পারিছি, অনেক ব্যাপারে অনেক কথাবার্তা, বিভিন্ন কথাবার্তা বললেও আমার মনটা ভালো লাগিছে যে কাকার সাথে কথা বলেছি। তা এই তোমার সঙ্গে কথাবার্তা বেশি বলা হয় বলে, তুমি এই ব্যাপারে কথা বলো যে 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 সোবান ভাইয়ের সাথে আমার এই কথা হয়েছে, সে এই কথা বলিছে, মানে এর কি উত্তর আছে কাকারে বলে আনি যে ওইটাই তো বললাম যে আমি মুরব্বী পর্যায়ে আমি আপাতত নিজেরা নিই না তো। হুম পরে যদি কোনো সময় কারণ আমি মুরব্বী পর্যায়ে কিনা, তুমি আমার বড় রইছো, তোমার মা আছে, বাপ আছে, আমার মা বাপ আছে। আমি এ জায়গা ফটো অর্ডার করি না, কোনো বিষয় নেই, এইসব জায়গা জমি বিষয় দাস এমনি এমনি জানি, জানি শুনে বুঝে থাকি, বুঝে হুম। রাখি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, কিন্তু কোনো সময় আমি এগুলো নিয়ে আলোচনা, মানে মুরব্বী পর্যায়ে আমি কখনো আলোচনা করি না। এই যে তুমি কবরস্থান করার কথা বলেছো, আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, এখন এই এই কাজ ইসির কথা বাদ দিয়ে কবরস্থানের ব্যাপারে আসি। এই মনে করো জমি জাদার ভাগ বটোয়ারা সব বাদ, তুমি কবরস্থান করার তোমার নিয়াত আছে, আমারও কবরস্থান করার নিয়াত আছে। এই ব্যাপারে তোমার কি মানে কি চিন্তা ভাবনা বা কি কথাবার্তা, এই ব্যাপারে একটু পরামর্শ দিতে বলবো। কবরস্থান, শোনো, কবরস্থান এটা আমি যে সময় বাংলাদেশে ছিলাম ওই সময়ও আমার সিদ্ধান্ত ছিল, এমনকি আমি যে সময় প্রথমে কোরিয়াতে আইছি ওই সময়ও আমার মা বাপ, তোমার মা বাপরে কইছে, সবাইরই বলিছে হুম। কবরস্থানের কথা। আচ্ছা, এখন আচ্ছা গেল। ন- তাহলে কবরস্থান যদি করতে, কবরস্থানের জন্য তুমি কতটুক জমি দিতে পারবা? আধা শতক হোক, ওইটাই এক তো শতক হোক, বললাম যে এই আনুমানিক। আধা শতক, 1 শতক ওই রকম কিছু না, আমার না, কাছে কথা প্রয়োজনে সব জায়গা দিয়ে দেবো, না, না, সব জায়গা প্রয়োজনে সব এটা জায়গা দিয়ে দেবো, তা আমার স্বপ্নটা আমি বাস্তবায়ন করবোই, কারণ কবরস্থান আমি রাস্তার পাশে ওরকম আমি করবোই না। যে কোনো দিন। কবরস্থান তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করবা, সে ঠিক আছে, এটা আমিও চাই তোমার সবার স্বপ্ন বাস্তবায়ন হোক। কিন্তু তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে যাই আরেকজনের স্বপ্ন তুমি ভাঙবা, এরকমও তো হবে না। যার কারণে মনে করো তুমি বাস্তবায়ন করতে গেলে তোমার স্বপ্ন, মানে স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে দেখা যাচ্ছে ওই নুয়া কাকার মনে করো নুয়া কাকাটা মনে আঘাত ফেলো, বা আমার বড় কাকাটা মনে আঘাত মনে ফেলো। আঘাত, সাপোজ মনে আঘাত কবরস্থান, কেন হবে? তোমার শখ আছে কবরস্থান করার, আর একজনের শখ নাই কবরস্থান কেউ কবরস্থান মরবে না, করার। আগে কার কার শখ নাই, কারুর মরার শখ নাই, কেউ মরবে না, এইটা মরার কোনো শখ কথা কারণ হইলো? নাই, কিন্তু বাধ্য হয়ে মরতে হয়। মরতে হবে সবারই, কিটা এই এই কথা চলে না রে ভাই। তাই কবরস্থান কার করার শখ নেই? সবারই শখ আছে, হয়তো অর্থ অভাবে পারে না, বা পারে না অনেকে। মন মানসিকতা চলে না, হ্যাঁ। আচ্ছা, এইগুলোই। এখন আসো কবরস্থানে, ওইখানে পুকুরের পাশেই কবরস্থান, ওই যেহেতু ওই জায়গাটা তো ভরা, ওনি বালি ভরার কি করবা বলো? আমি তো এই কথা তোমারে বলছি, আমি জাস্ট তোমারে হালকা ভাবে একটু ছোঁয়া দিয়ে দিয়ে রাখতে দিচ্ছি, না, জাস্ট বাই এটা বাই তুমি হিসাবে, হালকা কিন্তু ভাবে আমি ছোঁয়া দিস। মুরব্বি পর্যায়ে, আমি কোনো মুরব্বি পর্যায়ে কোনো কথা বলতে পারবো না, বা আমার কথা নিয়ে, হুম। ধরো আমি তোমার সাথে কথা বলতেছি, আমার কথা নিয়ে কোনো জায়গায় দিবা না যে কাদের এইটা বলছে ওইটা বলছে, এ ধরনের কথা বলবা না, জাস্ট তোমার মতো তুমি বলবা। না, তুমি যেহেতু স্বপ্নের কথা বলেছো, আমারও স্বপ্ন আছে, দুইজনের স্বপ্ন এক, এই জন্যই স্বপ্ন নিয়ে আলোচনা করতেছি।
এটা মুরব্বী পর্যায়ে তো অবশ্যই যাবে, যেহেতু ওই জমি ওই বাড়ির জমি আমার না, তোমার জমি আছে কিন্তু আমার জমি না, আমার বাপের জমি আছে, চাচাকে জমি আছে। মুরব্বী বলা যায়, মুরব্বীরা দেখছে, কিন্তু আমি বলছি আমি মুরব্বী না, আমি এটা বলতেছি হুম। বারবার। না, আমি তুমি সাধারণ মানুষ। মুরব্বী না, কিন্তু মুরব্বীর কাতারে তুমি পড়ে গেছো এখন। কেন পড়ে গেছো? না রে ওই ভাই, বাড়িতে আমি ছিল। নিজেরা কখনোই, আমার বাপ চাচা বাইসে বাইসে রয়েছে, বড় ভাইয়েরা বাইসে রয়েছে, এখন আমি কিসের মুরব্বী? না, মুরব্বির কাতারে কেন পড়ে গেছো? ওই বাড়ির জমি হচ্ছে বাপ চাচাকে জমি, সেই জমির শরিকানে তুমি হইছো। তুমি তোমার নামে যেহেতু জমি কিনেছো, তুমি আর না মুরব্বির কাতারে পড়ে গেছো। ওই বাড়ি যদি একটা জমিতে, ওই বাড়ির জমিতে যদি তুমি কও যে আমি এইটা না এইটা করব, তোমার বাপ যদি কয় না এইটা না এটা করতে হবে, তখন তোমার কথাই রাইট হবে। তুমি বাপের কথার সাথে একমত হও বা না হও, তোমার কথাই রাইট, কারণ ওই বাড়িতে তোমার জমি রয়েছে। কিন্তু আমার বাপ যদি কয় আমি এই জমিতে নি পুকুর কেটে খাল বানাবো, খাল কিংবা 20 তলা বিল্ডিং বানাবো, আমি যদি কই যে না খালও হবে না বিল্ডিং হবে না, তাহলে আমার কথা 4 পয়সার কোনো মূল্যায়ন নাই, কারণ ওই জমি আমার না, আমার বাপের জমি। বিষয়টা কোন দিক দিয়ে মুরব্বী, বুঝছো? তারপরও আমি আমরা নিজেরা ভাবি না আর কি, সবসময় মনে মুরব্বী হইলো ওইভাবে ওইটা আক্ষরিক অর্থে ওইটা কখনো হইতে পারে। আমিও ভাবি না, কিন্তু সিস্টেমে তুমি আমার চেয়ে মুরব্বী হয়ে গেছো, কারণ ওই মুরব্বীকে শরিকের ভিতর তুমি জমি কিনে ফেলাইছো এই জন্য। আমি সবাইরে সম্মান দিই, আমার বয়সের একদিন যে বড় তারেও আমি সম্মান দিই, ছোট হইলে তারে শ্রদ্ধা করি। আমি সবাইরে মুরব্বী, আমার ছোট যে তারও আমি চিন্তা করি যে আমার থেকে তার মাথায় বুদ্ধি জ্ঞান বেশি থাকতে পারে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, মানে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কথাতে আমি শুনছিলাম, পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে বড়। এখন এই কথাটা নিয়ে আমি গবেষণা করছিলাম যে এই কথাটা কেমনে বড় হয়, আমি এই জিনিসটা বুঝে পাইনি। এখন একদিনকে এক বাচ্চার সঙ্গে কি একটা ব্যাপারে জানো আমারে খুব সুন্দর একটা পরামর্শ দিচ্ছে, যে এইতে বুঝলাম এই তো আমার চেয়ে বড়। পরে আর একদিন চিন্তা ভাবনা করে দেখলাম আমি তো মাছ ধরতে পারি, আর একজনে মাছ ধরতে পারে না, তাহলে ওর চেয়ে আমি এই দিক দিয়ে বড়। আবার আমি সে ভালো ইংরেজি জানে, আমি ভালো ইংরেজি জানি না, তাহলে সে আমার থেকে বড়। এই জন্য হম পৃথিবীর হম। এই চিন্তা ভাবনার থেকে মানে বুঝলাম যে না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে ছোট, এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে বড়। এটা কোনো ব্যাপার না। তো এখন কথা হচ্ছে, যাই হোক, চেষ্টা করবা যাতে সম্পর্ক ভালো থাকে, এইটা হুম, বাসায় বলে দিবা যে হুমকি দামকি যেন এগুলো যেন না দেয়। পাগল দিলি না, দেবে সেটা। হুমকি দামকি দেবো মানে আমি ছোট কাকারে বলে আইছি, কাকা এই আমার 22 বিঘা জিয়ানে যে কয়টা আছে, তৌকিক কন, নাইম কন, মুস্তাকিন কন, সব কিন্তু এনে মুস্তান, সব কয়টার বাই কোরিয়াতে। এখন একে পরে কিন্তু কথা কওয়ার মতো গ্রামে কেউ নাই। এখন এরা কিন্তু মুস্তানি আসবে, কিন্তু ওই এইগুলো কিন্তু আপনার ট্যাকেল দিতে হবে। আমি আসার সময় কাকারে সুন্দর করে কয়েছি, আমার কাকাও সেইগুলো সুন্দরভাবে দেখে রাখে। ওই মাঝে একদিন আমার ছোট ভাইরে মোটরসাইকেল চালাই যাচ্ছিল, টিরাকে চাপ মারে ছোট ভাইরে ফেলাই দিছে। ওই ছোট কাকাই সেই টিরাক আটকায়ে 1000 টাকা জরিমানা রাখে, তারপরে ছাড়িছে ওই ছোট কাকা। তাইলে এইগুলা ছোট কাকা তার জায়গা থেকে সে যথেষ্ট দায়িত্ব পালন করে। সেটাই তো। হুম। এখন আমি কখনোই একজন মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না, এবং ইভেন চেষ্টা করে আমি ছাড় দিই, আমার লস হোক সমস্যা নাই, কিন্তু সম্পর্ক ভালো থাক। এই যে আমার ফুফাতো ভাই রানা, ওই ভান্ডারিয়াতে আমি চাকরি করতাম, আমারে ফোন দিয়ে কয় ভাই আমার 6000 টাকা লাগবে, আমি তো এই যে ব্যাংকে চেয়ার টিয়ার সারি, এসির কাজ করি, তা যদি তুই আমার কিছু মালামাল কিনে দিতিস, তাহলে আমি তোর ছোট ভাইরে নিয়ে, মানে মুরসালিনটা নিয়ে যাই, একসাথে আমি কাজ কাম করে যা অত কম বেশি করে নিতাম। আমি ওরে 6000 টাকা দিলাম, বললা টাকা দিয়ে ও উড়োই ফুড়োই ফেলায় আমার ছোট ভাইরে নিয়ে একদিন যশোরে পর্যন্ত নিয়ে যে ঘুরে গেলে, কয় কাজ পাইনি, চলে আসে বাড়ি। সম্পূর্ণ টাকা 6000 টাকা দিয়ে উড়োই ফুড়োই ফেলাইছে, কয় জোরটা আমি দিবানি 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 করে। তা এই যে বাইক ফাড়ি করে কয়দিন খাইছে। তা এই জিনিসগুলা খারাপ না? তা এই সম্মানের জায়গাগুলা ও নষ্ট করে ফেলাইছে ওর জায়গা থেকে। তা মানুষের চেষ্টা করি সম্মান রাখার, সম্পর্ক ভালো রাখার জন্য আমি। এতে যদি আমার লসও হয়, ওরে কখনো আমি বলি নাই যে তুই আমার টাকা দিসনি কেন বা দিসনি কেন, বা কোনো সময় দুই কথা, এক কথাতে দুই কথাও বলি নাই। মাঝে একদিন ফুফু আইছে কম বেশি, যে যা পারিছি
কইছে আমার উপকার করতে হবে। যা পারিছি করেছি। আবার যে কেউ চেষ্টা করি সহযোগিতা করার জন্য। এই কোরিয়াতে আইসেই তুমি কোরিয়াতে আইসেই আমার কোম্পানি, আমার আশেপাশের কোম্পানিতে প্রায় ৬-৭ জন লোককে আমি নিজেই কাজ দিছি। মানে আমার জায়গা থেকে আমি চেষ্টা করি মানুষকে উপকার করার জন্য। কখনোই সম্পর্ক খারাপ করার জন্য চেষ্টা করি না। আচ্ছা, আমার একটু বাইরে যাইতে হবে। ঠিক আছে, তারা ভালো থাকো। একটু আর পরে ওইযে কথা কাকার হবে। সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বইলো। আর কাকারেও আমার সালাম জানাও। কাকারে বইলে আনে আমার একটু মানে কোন সময় ফোন দিলে আমার পাওয়া যায় বা কাকারে ফোন দিলে পাওয়া যায়, আমি একটু সেই সময় কথা বলবানি। আচ্ছা, আমার একটু বাইরে যাইতে হবে। আচ্ছা, আমিও বেরোবো। পরে আমার ফোন দিচ্ছে ২-৩ জনে। ভালো থাকো। আচ্ছা, তো ভালো থাকো। তুমিও দোয়া রাইখো, শরীরের প্রতি যত্ন রাইখো।